এই সামনে আগান ভাইয়া, সামনে আগান, সামনে আগান। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে এখন চাকরিতে ফেরার সময়। যেমনটি দেখছেন, আমি ঝিনাইগাতি সদর বাজারে অবস্থান করছি, আর ঝিনাইগাতি সদর বাজারে কিন্তু ঈদ আনন্দ শেষে ঈদের ঈদের পরে চাকরিতে ফেরার সময় হয়েছে। যেমনটি দেখছেন, ঝিনাইগাতি বাজারের কাউন্টার গুলাতে কিন্তু সেম এইরকম উপচে পড়া ভিড়, আর এই উপচে পড়া ভিড়ের কারণ হচ্ছে তারা চাকরিতে ফিরছেন। ঘরে ফিরেছিলেন, তারা ঈদ আনন্দ করেছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। ঈদের সময় তাদের যে আনন্দ ঘন পরিবেশ ছিল, সেই আনন্দ ঘন পরিবেশ এখন মোটামুটি চাকরিতে ফেরার সময়। চাকরি, কর্মজীবন সবকিছু মিলে কিন্তু তাদের এই যান্ত্রিক জীবনের একটি শুরু হয়ে গেল। প্রতি বছর ঈদের সময় ঘরে ফিরেন, ঘরে ফেরার পরে আবার সেই যান্ত্রিক জীবনে ফেরা। যান্ত্রিক জীবনটা এমন যে তাদেরকে চাকরিতে ফিরতেই হবে। ঝিনাইগাতি সদর বাজারে অবস্থান করছিলাম। ঝিনাইগাতি সদর বাজারের একদম যে কাউন্টার গুলো আছে, এইরকম আমার পাশে যেমনটি দেখছেন, যাত্রীরা তাদের উপচে পড়া ভিড়, শুধু নারীর টানে ঘরে ফেরা, তারপরে আবার কর্মজীবী বা জীবিকার টানে চাকরিতে ফেরা। প্রত্যেকটি কাউন্টারে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমরা কাল রাত্রে থেকেই কাউন্টারগুলোতে অবস্থান করছিলাম, যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যেমনটি শুনেছি যে ভাড়ার ব্যাপারটা নিয়ে একটু অসঙ্গতি থাকলেও তারপরেও চাকরিতে ফিরতে হবে, যেতে হবে কর্মস্থলে। কর্মজীবী মানুষের এই ভিড় বা এই ভোগান্তি যেন বাংলাদেশের মতো জায়গায় আর শেষ হবে না। তারপরেও চাকরিতে ফিরতেই হবে জীবিকার তাগিদে। জীবিকার পরিবার পরিজনকে ভালো রাখতে তাদেরকে তাদের গন্তব্যস্থলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঝিনাইগাতি সদর বাজার থেকে ছেড়ে যাবে বাসগুলা, আর সেই বাসে কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে সেই চাকরিতে গিয়ে। আমি আতিকুর রহমান খান চেষ্টা করি ঝিনাইগাতি সদর বাজারের সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য। আর কালকে রাত থেকেই আপডেট দিচ্ছিলাম, মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন, বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। যদিও তেলের ক্রাইসিস আছে, তারপরেও তাদেরকে ঘরে ফিরতে হবে।